আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম। তা হচ্ছে মানবিক সাহায্য সংস্থা। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স A to Z সব কিছু নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এখানে আরও একটা কথা হচ্ছে, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। মানবিক সাহায্য সংস্থা MSS এখানে নিয়োগটা প্রকাশ করা হয়েছে 6 ডিসেম্বর 2024। আপনারা 7টি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে প্রথম পদে আছে স্নাতক পাস, 1 নং পদে প্রোগ্রাম ম্যানেজার ক্ষুদ্র ঋণ 5 জন। এখানে বয়স হতে হবে 48 বছরের মধ্যে এবং এখানে 50টি শাখার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। 2 নং পদে এরিয়া ম্যানেজার, পদের সংখ্যা আছে 10 জন আর এখানে 42 বছরের মধ্যেই থাকতে হবে। কমপক্ষে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বলা হয়েছে বেতন ধরা হয়েছে 44,268 টাকা পর্যন্ত। এখানে ব্রাঞ্চ ম্যানেজার ক্ষুদ্র ঋণ, এখানে পদের সংখ্যা আছে 50 জন। এখানে বেতন ধরা হয়েছে 31,000 থেকে 36,577 টাকা পর্যন্ত। এখানে 4 নং পদে লোন অফিসার, পদের সংখ্যা আছে 20 জন। এখানে আপনারা স্নাতক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বেতন ধরা হয়েছে 23,961 টাকা পর্যন্ত। এখানে 5 নং পদে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার CO, পদের সংখ্যা আছে 200 জন। এখানেও বেতন ধরা হয়েছে 26,105 টাকা এবং বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যেই থাকতে হবে এবং অভিজ্ঞতা 2 বছর থাকতে হবে। তাহলে আপনারা এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে 6 নং পদে প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার TCOD, এখানে পদের সংখ্যা আছে 350 জন আর এখানে আপনাদের বেতন হবে 20,966 টাকা পর্যন্ত আর এখানে স্নাতক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং 7 নং পদে বলা হয়েছে শাখা হিসাব রক্ষক, পদের সংখ্যা আছে 50 জন। এখানেও আপনারা বেতন পাবেন 20,966 টাকা পর্যন্ত। বয়স হতে হবে 32 বছরের মধ্যে। এখানে বলা হয়েছে 1, 2, 3, 4, 5 নং পদের জন্য এদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য শর্তাবলী: প্রথম, সকল পদের শিক্ষানবিশকালে 6 মাস, তবে কর্মক্ষেত্র দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকালে হ্রাস বৃদ্ধি করা হতে পারে। 2 নং, সকল পদের প্রার্থীদের সংস্থার এবং যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী থাকতে হবে। 1 থেকে 5 নং পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রার্থীদের যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। এবং 4, সকল পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স মোটর সাইকেল চালানোর বাধ্যতামূলক থাকতে হবে। এখানে 5-6 নং পদ ব্যতীত সকল পদের প্রার্থীদের কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল এবং বাংলা ইংরেজি টাইপ ও ইন্টারনেট ব্যবহার জানা অবশ্যই দরকার। এখানে যোগদানের সময় প্রার্থীকে 15,000 টাকা এবং 5-7 নং পদের প্রার্থীকে 10,000 টাকা জামানত দিতে হবে। এখানে বলা হয়েছে প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ ফেরত মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়। এখানে অন্যান্য সুবিধা বলতে বোঝানো হয়েছে এখানে উৎসব ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্ট পেমেন্ট এবং গ্র্যাচুইটি, কর্ম নিরাপত্তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি এবং রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ফোন ভাতা, চিকিৎসা অনুদান এবং মৃত্যু দুর্ঘটনাজনিত বিমা অসুবিধা এবং আর্থিক সহায়তা, সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি এবং বাইসাইকেল, মোটরসাইকেল, সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থার বিধি মোতাবেক সুবিধা প্রযোজ্য হবে। এখানে আবেদনের নিয়মাবলী: অবশ্যই আগ্রহী প্রার্থীকে অবশ্যই 31 তারিখ 12 মাস 2024 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের জন্ম সনদ ফটোকপি, সর্বশেষ কর্মরত শিক্ষা প্রতিষ্ঠানের ID কার্ডের ফটোকপি প্রযোজ্য এবং ছবি এবং নির্বাহী পরিচালক মানবিক সাহায্য সংস্থা MS সেলস এবং সেন্টার, 14 তলা, পশ্চিম পান্তাপথ, ঢাকা 1205 বরাবর আবেদন করতে হবে, যা সরাসরি হাতে, ডাক বা কুরিয়ার যোগে পাঠাতে হবে। আবেদনপত্র এবং খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আপনারা যারা আবেদন করবেন অবশ্যই পদের নামটা খামের উপরে ভালোভাবে উল্লেখ করবেন। আর আপনারা যদি আবেদন করতে না পারেন আমার ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো অন্য কোনো মাধ্যমে বিকাশ, রকেট, নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করেন না এবং নিয়োগ প্রত্যাশী প্রার্থী হোক বা কোনো প্রতারক চক্র আবেদন মাধ্যমে টাকা দাবি করলেও না নির্বাহী পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। সকলকে ধন্যবাদ। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। LC টেকের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন। আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ।